কালকের দিনটা কিন্তু খুবই স্পেশাল একটা দিন, কারণ কালকে হচ্ছে 15ই আগস্ট বা স্বাধীনতা দিবস। এই দিনে আমাদের দেশ এবং আমরা কিন্তু স্বাধীনতা পেয়েছিলাম। তাই কালকের দিনটা খুবই স্পেশাল, আর যে কোনো স্পেশাল ওকেশনে আমরা কিন্তু কিছু না কিছু মিষ্টি জিনিস বানিয়ে থাকি। তো কালকের দিনটা কেন বাদ যাবে? তাই কালকের জন্য স্পেশাল একটা সন্দেশ বা বরফি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু শিম্পি অ্যান্ড মামিস কিচেন। আজকে আমি তোমাদের সঙ্গে কাজু মিল্ক বরফি বা সন্দেশ রেসিপি শেয়ার করছি। দারুণ মজার হয় খেতে, অবশ্যই বানিয়ে দেখো, ভালো লাগবে। আর পুরো রেসিপিটা দেখার জন্য অনুরোধ রইল। তাহলে চলো আর দেরি না করে রেসিপিটা কিভাবে বানিয়েছি দেখে নেওয়া যাক। সবার প্রথমে কাজু মিল্ক বরফি বানাবো, তাই এখানে 1 কাপ কাজু নিয়েছি। এবার এখানে একটা নিয়ে নিয়েছি মিক্সির জার। এবার এই কাজুগুলোকে আমি মিক্সির জারে নিয়ে নিলাম, আর এটাকে যতটা পারা যায় মিহি করে কিন্তু আমি গুঁড়ো করে নিচ্ছি। এদিকে দেখো, কাজুগুলো আমার গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে। এর মধ্যে কিন্তু কোনো রকম দানা নেই, আমি কিন্তু পুরো মিহি করে এটাকে গুঁড়ো করে নিয়েছি। আর তোমাদেরকে অবশ্যই একটু দেখিয়েও দিচ্ছি যে এটা কতটা মিহি হয়েছে। এবার এদিকে গ্যাসে আমি একটা কড়া বসিয়ে নিয়েছি। এর মধ্যে 1 চামচ দিয়ে দিলাম ঘি। এই ঘির সঙ্গেই এর মধ্যে আমি 2 চামচ ভর্তি করে দিয়ে দিচ্ছি ময়দা। এবার এই ময়দাকে কিন্তু ঘির সঙ্গে খুব ভালো করে আমি ভেজে নেব 3-4 মিনিটের মতো। একদম লো আঁচে রেখে ভাজতে হবে, আঁচটা বাড়িয়ে দেওয়া যাবে না, তাহলে কিন্তু ভাজাটা ভালো হবে না। আর একদম লো আঁচে আমি এটা কিন্তু ভেজে নেব, তবে এটার কিন্তু কালার চেঞ্জ করব না। এদিকে দেখো, প্রায় 4-5 মিনিটের মতো হয়েছে এটা ভেজে নিয়েছি, আর ময়দার কাঁচা গন্ধটা কিন্তু চলে গিয়েছে, তবে এটা কিন্তু কালারটা খুব একটা চেঞ্জ হয়নি। এই সময় এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাজুর গুঁড়ো। আমি এখানে 1 কাপ কাজু গুঁড়ো করেছিলাম, গুঁড়ো করার পরও কিন্তু ওই 1 কাপই হয়েছে। পুরো কাজুর গুঁড়োটা কিন্তু আমি নিয়ে নিয়েছি, আর সেটা একসঙ্গে এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে 1 থেকে 1.5 মিনিটের মতো লো আঁচে আমি একটু নেড়ে চেড়ে কাজুটাকে মিশিয়ে নিচ্ছি ময়দার সঙ্গে। আর এটাকে কিন্তু একদমই ভাজবো না, তাহলে কিন্তু কাজুর যে তেলটা থাকে সেটা বের হয়ে আসবে গরমে, কিন্তু এখানে আমরা সেটা করব না। তেলটা বের হয়ে গেলে টেস্টটা কিন্তু ভালো আসবে না। তাই এখানে 1 থেকে 1.5 মিনিটের মতো ময়দা এবং ঘির সঙ্গে কাজুটাকে খুব ভালো করে একটু মিশিয়ে নেব। এদিকে দেখো, মিশিয়ে নেওয়া হয়ে গেছে, আর যত মেশানো হচ্ছে এটা কিন্তু আস্তে আস্তে তেল ছাড়ছে এবং একটু আঠালো হয়ে যাচ্ছে। এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে এদিকে আমি শিরাটা তৈরি করে নেব। এদিকে আলাদা আরও একটা বাসন বসিয়েছি। এর মধ্যে 1 কাপ নিয়ে নিলাম চিনি। 1 কাপ বাদাম গুঁড়োর সঙ্গে 1 কাপ চিনি নিয়েছি, সঙ্গে হাফ কাপ দিয়ে দিলাম জল। দিয়ে এবার এটাকে ভালো করে নেড়ে চেড়ে আমি কিন্তু একটু ঘন একটা শিরা তৈরি করব। যেহেতু 1 কাপ চিনির সঙ্গে হাফ কাপ জল দিয়েছি, তাই খুব তাড়াতাড়ি কিন্তু শিরাটা তৈরি হয়ে যাবে। এদিকে দেখো, প্রায় 4-5 মিনিটের মতন হয়েছে মিডিয়াম টু হাই হিটে আমি এটাকে জাল করছি। চিনি কিন্তু গলে গিয়েছে আর বেশ আঠালো হয়ে গেছে। এবার চেক করে নিচ্ছি। দেখো, দুটো আঙুলের মাঝখানে যখন এরকমভাবে চেক করছি, হালকা একটা তার দেখতে পাচ্ছ। যখন এরকম তার তৈরি হবে তখন কিন্তু বুঝতে হবে শিরাটা হয়ে গেছে। আমি কিন্তু গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এবার এই শিরাটাকে আমি নামিয়ে নিচ্ছি। এবার আবারও আমি যে বাদামের মিশ্রণটা রেখেছিলাম সেটা নিয়ে নিলাম। গ্যাস কিন্তু আমি অফ করেই রেখেছি। আর এদিকে নিয়েছি 1 কাপ গুঁড়ো দুধ। 1 কাপ গুঁড়ো দুধ তোমরা চাইলে এখানে অল্প একটু কম করেও দিতে পারো, তবে সমান সমান পরিমাণ দিলে বেশ ভালো হয়। তাই এখানে আমি 1 কাপ নিয়েছি, তবে পুরোটা কিন্তু একসঙ্গে মিক্সড করব না। 2 বার অথবা 3 বারে গুঁড়ো দুধটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর আঁচটা কিন্তু একদমই জ্বালাবে না, অফ অবস্থাতেই কিন্তু এই কাজটা করবে। আর মেশাতে মেশাতে দেখবে খুব সুন্দর কিন্তু এটা মিশে যাবে। এদিকে দেখো, ভালো করে আমি গুঁড়ো দুধের সঙ্গে বাদামের গুঁড়োটাকে মিশিয়ে নিয়েছি, কত সুন্দর দেখো মিশে গিয়েছে। এইবার এর মধ্যে আমি যে শিরাটা বানিয়ে রেখেছিলাম শিরাটা কিন্তু দিয়ে দেবো। আর শিরা কিন্তু অবশ্যই গরম থাকতে হবে, গরম গরম শিরাই কিন্তু এর মধ্যে অ্যাড করবে। তাই এই কাজগুলো যতটা পারা যায় ঝটপট করে করে নিতে হবে। এদিকে দেখো, পুরো শিরাটা আমি কিন্তু এই বাদাম এবং গুঁড়ো দুধের মিশ্রণে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়েচেড়ে এটাকে মিশিয়ে নিচ্ছি। মেশাতে কিন্তু খুব বেশি সময় লাগবে না, যেহেতু গুঁড়ো দুধটা আগে মিশিয়ে নিয়েছিলাম, তাই কিন্তু খুব সুন্দরভাবে মিশে যাবে। তবে শিরা দেওয়ার পর যদি গুঁড়ো দুধ অ্যাড করো সেক্ষেত্রে কিন্তু মেশাতে সময় অনেকটা সময় লেগে যাবে। এদিকে দেখো, বেশ ভালো করে আমি কিন্তু মিশিয়ে নিয়েছি, একদম স্মুথ হয়ে গেছে। এবার আমরা যেহেতু তিরঙ্গা সন্দেশ বানাবো, মানে যেহেতু ফ্ল্যাগের কালারে 3টা কালার থাকে, তাই
15ই আগস্ট স্পেশাল বানাচ্ছি, তাই ভাবলাম যে সেই ফ্ল্যাগের কালারেই আমরা আজকে সন্দেশগুলো বানাবো। তাই এখানে আমি কিন্তু 3 ভাগের 2 ভাগ উঠিয়ে রেখেছি, আর 1 ভাগের মধ্যে অরেঞ্জ ফুড কালার দিয়েছি, দিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নিয়েছি। আর এই কাজগুলো কিন্তু গ্যাস অফ অবস্থাতেই করে নিয়েছি। এদিকে একটা থালার উপরে আমি বাটার পেপার লাগিয়ে নিয়েছি। তোমরা বাটার পেপার না থাকলে থালার উপরে তেল বা ঘি ব্রাশ করে নেবে, তাহলেই কিন্তু হয়ে যাবে। এবার এই থালার মধ্যেই আমি কিন্তু অরেঞ্জ কালারের যে ব্যাটারটা বা মিশ্রণটা সেটা দিয়ে ভালো করে ছড়িয়ে নিয়েছি। এবার উপর থেকে মাঝখানটা যেহেতু তিরঙ্গার হোয়াইট হয়, তাই হোয়াইট মানে কোনো কালার ছাড়াই মিশ্রণটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে ছড়িয়ে নিয়েছি এটাকেও। এবার উপর থেকে আমি দেব গ্রিন কালার, তাই বাকি যে মিশ্রণটা ছিল তার মধ্যে গ্রিন ফুড কালার দিয়েছি, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর আমার এই তিরঙ্গা সন্দেশ বরফি বা কাজু মিল্ক বরফি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো বন্ধুবান্ধবদের সঙ্গে। আর আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে নিও। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল বাটনসে প্রেস করে দেবে, তাহলে এই চ্যানেলে আপলোড করা যে কোনো নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা কিন্তু সবার প্রথমে পেয়ে যাবে। এদিকে দেখো গ্রিন কালারের মিশ্রণটাও কিন্তু আমার রেডি হয়ে গেছে, আমি একটু ডার্ক করেই করেছি। এবার এই মিশ্রণটাকেও এর উপরে দিয়ে দিলাম, দিয়ে এটাকেও খুব সুন্দরভাবে কিন্তু ছড়িয়ে নিতে হবে। পুরো 3টে লেয়ারই যেন খুব সুন্দরভাবে একটার গায়ে একটা লেগে যায় এবং সমানভাবে ছড়িয়ে যায়, সেইভাবে করে কিন্তু স্প্যাচুলা দিয়ে ভালো করে এটাকে আমি ছড়িয়ে নিচ্ছি। দেখো ছড়িয়ে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে আমি আধা থেকে 1 ঘন্টা রুম টেম্পারেচারে রেখে ঠান্ডা করে নেব, আর তারপর তোমাদের কেটে দেখাবো যে কেমন হয়েছে। এদিকে দেখো 1 ঘন্টার মতন হয়েছে, আমি একটা নেট দিয়ে ঢেকে এটাকে রেখে দিয়েছিলাম, আর এখন কিন্তু সেট হয়ে গেছে। আমি থালার থেকে উঠিয়ে নিলাম, যেহেতু বাটার পেপার দিয়েছিলাম খুব ইজিলি কিন্তু উঠে আসবে। এবার এটাকে কাট করে নিচ্ছি একটা চাকু দিয়ে। আর কাট করার পর দেখো এত সুন্দর হয়েছে, মানে দেখে আমার মনটা ভরে গেছে। আমি যতটা ভেবেছিলাম তার থেকেও অনেক বেশি সুন্দর হয়েছে লেয়ারগুলো, দেখতে তোমরা দেখেই হয়তো বুঝতে পারছো। আর এখানে আমি স্কোয়ার শেপে কেটে নিয়েছিলাম মিডিয়াম সাইজ করে। তোমরা কিন্তু এর শেপসগুলো তোমাদের পছন্দ মতো দিতে পারো, আর সাইজটাও তোমাদের পছন্দ মতো ছোটো বড়ো করে নিতে পারো। এদিকে আমি পুরো বরফিটাকে কিন্তু এরকম ছোট ছোট স্কোয়ার টুকরোতে কেটে নিয়েছি, আর ভেতরটাও তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে। এইভাবে করে এই বরফিগুলো অবশ্যই একবার বানিয়ে দেখতে পারো, দারুণ মজার হয় এই বরফি বা সন্দেশগুলো খেতে, এবং দেখতে তো তার থেকেও বেশি সুন্দর। আর কালকে যেহেতু 15ই আগস্ট স্পেশাল, এই বরফিগুলো অবশ্যই বানিয়ে নেবে একবার অন্তত, দারুণ লাগে কিন্তু দেখতে। আর যাকেই দেবে সেই কিন্তু তোমার প্রশংসা করবে, এতটাই মজার হয়। আর এইরকমই আরও একটা নতুন রেসিপি ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আবারও দেখা হবে। তাহলে আজকের জন্য বাই বাই।